নমস্কার বন্ধুরা, নূপুর স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো বলো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো দেখো, এখন কিন্তু ঠিক দুপুরবেলা। তো দুপুরবেলায় আমার মাথায় একটা ভূত চেপেছে, তো তার জন্য চলে আসলাম। আমি শ্রেয়াকে ঘুম পাড়াচ্ছিলাম, তো শ্রেয়াকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই যে দেখো, অনেক জিনিসপত্র সাজানো গোছানো আছে। তো কি কি করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। যে আমার মাথায় ভূত চাপলে আমি কি কি করি। তো চলো, প্রথমে ইউটিউবে ভিডিও দেখেছি, তো দেখার পর তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এই যে দেখো, এইদিকে আমি আম নিয়েছি, আম আর একটু চিনি দিয়েছি, দিয়ে তারপর এটাকে ভালো করে জাল করছি আর মিক্সারে ফ্রেশ করে নিয়েছি আমটাকে। তো এখন এইটাকে জাল করব। তো এই যে দেখো, তাও আবার দানা দানা আছে, তো এটা ভালো করে ফ্রেশ হয়নি। তো আগে জাল করে নিই, তারপর আবার আরও একবার জাল আবার মিক্সারে দেব। তো এইদিকে আমি এই যে দেখো, অনেক জিনিস নিয়ে নিয়েছি। তো এইদিকে একটা বাটিও নিয়ে নিয়েছি। তো কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা জিনিস বাদ আছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জিনিসটা বাদ আছে। এদিকে ডিম নিয়ে নিয়েছি। এই যে দেখো, বাদ ছিল এই আমটা। তো এইগুলো এই যে দেখো, এদিকে আমি নিয়ে নিলাম আম। তো আমি কি কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই যে দেখো, আমটা কিন্তু দেখতে খুব সুন্দর আর একটু মানে শক্ত ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর, আর আমটা একটু মিষ্টিও ছিল। তো চলো এইবার আবারও কাজ শুরু করি। তো আমি আমগুলো দেখে মানে আমার কাছে এত ভালো লাগছিল, তো তার জন্য আমি তোদেরকে আমটা একটু বেশি করে দেখাচ্ছি। তো খুব সুন্দর ছিল এই আমটা, একটা আম মানে প্রচণ্ড খুব সুন্দর ছিল। তো চলো এবার কাজে লেগে পড়ি। তো এইদিকে দেখো, আমি একটা ফ্রেশ ক্রিম ভাইকে দিয়ে কিনে এনেছিলাম। তো আনার পর এই যে দেখো, আমি ফ্রেশ ক্রিমটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি। তো আমার মানে বিট করা হয়ে গেছে। আর এদিকে আমি কিছু কিশমিশ কেচি দিয়ে কাচ করে কেটে নিয়েছি। তো কেটে দিয়ে রেখে দিয়েছি। আর ভেবেছিলাম এখন আমি আইসক্রিম বানাচ্ছি, তো আমি ওই কথাটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। তো এখন বানাচ্ছি আপাতত আইসক্রিম। তো এই দিকে আমি ভেবেছিলাম যে আইসক্রিমের যে কৌটোটা আছে ওইটার মধ্যে দেবো, কিন্তু ওইটা দেখছি আমাদের ফ্রিজে ঢুকছে না, মানে ডিপ ফ্রিজে ঢুকছে না। তো তার জন্য ওইটার মধ্যে আর রাখবো না, তো আইসক্রিম এই বক্সটাতে বানাবো। তো চলো এই বক্সটা নিয়ে নিলাম, এবার আইসক্রিম আমি রেডি করে নেবো। তো এই যে দেখো, আইসক্রিমের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এইটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, তো এইটা আরামসে ঢুকে যায় ডিপ ফ্রিজে। তো চলো এইবার এইটাকে রাখবো, রেখে তারপর আরেকটা জিনিস আমি বানাবো, তো ওইটাও দিকেও যেতে হবে। তো চলো, আর ওইদিকে আমার আমের ইয়েটাও হয়ে গেছে, তো ওইটা আমি মিক্সি করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখন আমি বানাবো কেক। তো আজকে আমি বানাচ্ছি আমের কেক আর আমের আইসক্রিম। তো আইসক্রিমটা তো হয়ে গেছে, তো এখন কেকের জন্য ক্রিমটা বানাচ্ছি। তো ক্রিমটা বানানোর জন্য তো এই যে দেখো, আমি দুধ আর চিনি ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর দিলাম এই ক্রিমটার মধ্যে। আর একটু আমটা যে মিক্সার করেছিলাম ওই আমটাও একটু দিয়েছি, একটু ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার মানে আসবে এই আমটাতে। তো এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর আমি রেখে দেবো ফ্রিজে। কারণ তোমরা তো সবাই জানো যে ক্রিমটা ফ্রিজে না রাখলে গলে যায়, যেহেতু এখন গরম। তো গরম ঠান্ডা মানে কেকের ক্রিমটা তো ফ্রিজেই রাখতে হয় না। তো এখন আমার ক্রিমটা হয়ে গেছে, তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, রেখে তারপর আবার শুরু করব কেক বানানো। তো কেকটা এখন পর্যন্ত বানাইনি। তো তোমরা আবার বলবে যে আমাদের বাড়িতে কি কিছু আছে? তো না, আমাদের বাড়িতে কিছুই নেই। হঠাৎ করে ওই যে বললাম যে আমার মাথায় ভূত চেপেছে, তো এইটা আমি মাঝে মধ্যে করে থাকি। তো কিছুই নেই, তো এমনিতেই বানাচ্ছি। তো এই যে দেখো, এইদিকে আমি নিয়ে নিলাম কেকের সব কিছু, আর এদিকে আমি ডিম, চিনি, তেল সব কিছু নিয়ে নিয়েছি। আর এইটার মধ্যে ময়দা, গুঁড়ো দুধ, তারপর বেকিং সোডা, বেকিং পাউডার এইগুলো নিয়ে নিয়েছি ভালো করে চেলে। তো এখন আমি হ্যান্ড বিটারটা দিয়ে ভালো করে বিট করে তারপর আজকে যেহেতু শর্টকাট তাড়াতাড়ি বানাচ্ছি, তো তার জন্য আজকে সব কিছু নিয়ে নিলাম একসঙ্গে। আর নয়তো মানে একটা একটা করে আমি দিতাম, তো আজকে আর একটা একটা করে দিইনি। তো একেবারে সবগুলো দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। তো নেওয়ার পর তারপর এই যে দেখো, আমি দিয়ে দিলাম কেক, বসিয়ে দিলাম। যেহেতু আমার ওভেন নেই, তো আমি প্রেসার কুকারেই বানাই। তো আর এই যে দেখো, কেকটা বসিয়ে দিয়ে এখন সব কিছু পরিষ্কার করে নিয়েছি।
বাসনপত্র ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার কেকটা হতে থাকুক। তো কেকটা এই যে দেখো 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য দিয়েছি। তো কেকটা এই যে দেখো হয়ে গেছে। 25 মিনিট পর আমি যখন ঢাকনা খুললাম তখন দেখলাম এই যে দেখো কত সুন্দর কেক হয়েছে। একদম সুন্দর একটা দুইটা কেক হয়েছে। আর উপরেটা যেহেতু ছোট ছিল তো ওইটা খুব ভালোভাবেই হয়ে গেছে, আর নিচেরটা একটু কম হয়েছে, তো তার জন্য আমি আবার বসিয়েছিলাম। তো তারপর দেখি কেকটা লাল হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে দেখো আমি এখন ক্রিম টিম দিয়ে একটু ডিজাইন করে নিলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অনেক দিন ধরেই ভাবছি যে আমি 2 তলা কেক বানাবো। তো আজকে ফাইনালি আমি বানিয়ে নিয়েছি 2 তলা কেক। তো যাই হোক, জীবনই হোক, তো বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো জানি পারফেক্টভাবে হয়নি, তো তাও মানে আমি প্রথমবার বানিয়েছি। তো এই যে দেখো সব দিকে সব সাইডে একটু ডিজাইনও করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দেবো, কারণ এই কেকটা তো ফ্রিজে রাখতে হয়। তো ফ্রিজে রেখে দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দেখো সবাই চাটা খেতে চলে এসছে, সবাই এখন চা খাচ্ছে। তো চা খাওয়ার পর তারপর শ্রেয়া আর শ্রেয়া ঠাম্মি দুজন মিলে কেকটা কাটবে। আর যে দেখো শ্রেয়া বসে আছে গালে হাত দিয়ে, যে কখন ও কেকটা কাটবে। তো এই যে দেখো ও ভাবছে যে কতক্ষণে ও কেক কাটবে। ও তো মানে কেক কাটতে খুব পছন্দ করে। তো এই যে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর তখন আমি এই চকলেট বলগুলো দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য এখন দিয়ে দিলাম চকলেট বল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো এই যে দেখো ঠাম্মি শ্রেয়াকে নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য। তো এখন কেক কাটা হচ্ছে। তো এই যে দেখো এখন কেকটা কাটার পর তারপর আমি সবাইকে দেব কেক। আর দীপজয়কেও বলেছিলাম আসার জন্য। তো দীপজয় এসছে, দীপজয় এসে বলছে কি আজকে তো কোনো কিছু নেই, শ্রেয়ার বার্থডেও নেই, তাহলে হঠাৎ করে কেক। তো আমি বললাম যে এমনিতেই কেক বানালাম। তো আমি যতবারই কেক বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে শ্রেয়াকে দিয়ে আমি কেকটা কাটাই। তো খুব মজা লাগে, আমার খুব ভালো লাগে যে আমি নিজের হাতে কেক বানিয়েছি, আমার মেয়ে ওটা কাটছে। মানে আমার কাছে খুব মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো সবাইকে এখন কেকটা কেটে তারপর সবাইকে দেবো। আর এই যে দেখো শ্রেয়া খাওয়া শুরু করে দিয়েছে, এখন সবাইকে খাওয়াবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এই যে দেখো কেক কাটতে কাটতে আবার শ্রেয়ার মাস্টারও চলে এসছে, তো শ্রেয়ার কাকা। তো এখন শ্রেয়া চলে যাবে পড়াশোনা করতে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার খেয়াল রেখো, মা বাবার পাশে থেকো, সবাই খুব আনন্দের দিন কাটাও। সবাইকে আজকের জন্য গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।